কেমন আছেন সবাই? আই থিংক আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এন্ড আমি অনেক ভালো আছি। এন্ড আজকে স্যাটারডে হলে আমি আরো বেশি ভালো থাকি কারণ বিকাল ৫ থেকে একদম রাত ৯টা পর্যন্ত আমার শো টাইম থাকে। সো 96.4 স্পাইস এফএম এ আমি কিন্তু এই মুহূর্তে আছি। এন্ড আমি আসলে একটা জিনিস খুব ফেস করছিলাম গত কয়েক সপ্তাহ যাবৎ। সেটা হচ্ছে আমার পেজে প্রচুর মেসেজ আসে। মানে আরজে রিমা যে পেজটা থেকে এই মুহূর্তে আপনারা ভিডিওটা দেখছেন, এই পেজটাতে আমি প্রচুর পরিমাণে এসএমএস পাই। অ্যান্ড দেখা যায় যে সবারই একটা প্রশ্ন বা কমেন্টের মধ্যেও অনেকে এসে বলে যে আমি কেন কারো রিপ্লাই করি না। অ্যান্ড অ্যাকচুয়ালি হয় কি যে আমার পেজ থেকে কখনো কনভারসেশনাল টাইপের কথাবার্তা কখনোই হয় না। দেখা যায় যে হাই, হ্যালো, কেমন আছে? আ আপু কি খবর? এই টাইপের যে একটার পর আপনি হাই দিলেন, আমি হ্যালো বললাম। আপনি বললেন কেমন আছো? আমি বললাম ভালো আছি। এই যে কনভারসেশনাল টাইপের কথাবার্তা এটা কখনোই হয় না। সো রেদার দেন আমি যেটা বলি সবাইকে সেটা হচ্ছে আপনার যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই গঠনমূলক কোনো কাজ যদি থাকে সেক্ষেত্রে গঠনমূলক একটা এসএমএস পাঠান আপনি যে আমার নাম ABCD আমি এই জায়গা থেকে বলছি অ্যান্ড আমি এই পারপাস এ আপু আপনাকে নক করেছি। এবং একবারে এক মেসেজের মধ্যেই সবকিছু বলে ফেলবেন। আপনার যদি আমার ব্যাপারে প্রশংসা করতে হয় সেটাও এক মেসেজে বলে ফেলবেন। আমার ব্যাপারে যদি মনে হয় যে না আপু আপনার এই জিনিসটা আমার ভালো লাগে না, এটা ঠিক করেন, এটা একদমই ভালো লাগছে না, সেটা বলতে হলেও একবারে এক মেসেজে বলে ফেলবেন। আমি সেই মেসেজগুলো আর কি পড়ি বা দেখা যায় যদি মনে হয় রিপ্লাই দেওয়ার মতো সেক্ষেত্রে আমি রিপ্লাই দেই। বাট আমি এর আগেও আমার লাইভে বলেছি, বাট অনেকেই হয়তোবা জানেন না বা নতুন অনেক ফলোয়ার্স ইনক্লুড হয়। সো নতুন অনেক ফ্রেন্ডসরা ইনক্লুড হতে থাকে। সো তাদের উদ্দেশ্যে আমি আসলে ভিডিও করেই আমি এই মুহূর্তে বলে দিতে চাচ্ছিলাম যে আমার পেজ থেকে হাই, হ্যালো, কনভারসেশনাল টাইপের যে সকল এসএমএস আসে সেগুলো রিপ্লাই করা হয় না। সো যদি কিছু বলার থাকে অবশ্যই আপনি বলবেন, কিন্তু এক মেসেজের মধ্যেই সবকিছু বলে ফেলবেন। ঠিক আছে? সো সেগুলোর আমি চেষ্টা করব যে রিপ্লাই দেওয়ার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার পেজটা গুটি পায়ে অনেকটা বড় হয়েছে। 64K এই মুহূর্তে আছে আমার ফ্রেন্ড জোন, পেজের ফ্রেন্ড জোন। অ্যান্ড সেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 65 হবে। তো ছোট্ট একটা বলা যায় যে ছোট্ট একটা আমার ফ্রেন্ড বেজ। অ্যান্ড সেই জায়গাটা থেকে আপনাদের কাছ থেকে সবসময় যে পরিমাণে ভালোবাসাটা পাই সেই জায়গাটা থেকে আমি খুব কৃতজ্ঞ। অ্যান্ড আমার একটা বড় ভালো লাগার বিষয় হচ্ছে আমি রেডিওতে শো করার একদম ফার্স্ট দিন যেই শ্রোতা বন্ধুরা আমার সাথে ছিল তারা এখন পর্যন্ত আমার সাথে আছে। সো এটা আমার জন্য একটা অন্যরকম ভালো লাগা। পেজের থ্রুতেই সবাই আসলে আমার সাথে কানেক্টেড থাকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড আমার জন্য এভাবেই ভালোবাসা রাখবেন। অ্যান্ড আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।